ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, শিল্পকলা, প্রেম, বিনোদন, কৌতুক তথা যে কোনো প্রকার সেকেন্ডারি ম্যানিফেস্টেশনের যে গুণাবলী, অর্থাৎ যত ধরনের ইমিটেশন গুণাবলী বা নিজে যে প্রকৃতিভুক্ত নয় সেই প্রকৃতিভুক্ত না হয়েও কোনো অন্য পেশা বা অন্য ধরনের প্রকৃতিকে অত্যন্ত দক্ষতার সাহায্যে তাকে চিত্রায়িত করা, রূপান্তরিত করা, এই সমস্ত প্রকার যত কৃত্রিম গুণ তথা হ্যালুসিনেশন বর্তমান যে জগৎ, যেখানে মেটেরিয়াল প্রগতি মানুষের মন আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেই সমস্ত প্রকার যে মানুষের আবেদন তথা তার যে ডিজায়ার, এই সমস্ত কিছু যে কারক প্ল্যানেট সে হচ্ছে শুক্র, এবং তার সাথে রাহু এবং মঙ্গল টু বি অ্যাডেড, এবং শনি মঙ্গলের পরোক্ষ ইম্প্যাক্ট তো সেখানে থাকবেই। সেই শুক্র আগামী 14 তারিখ তার রাশি পরিবর্তন করে নিজ রাশি ত্যাগ করে তার দ্বিতীয় অর্থাৎ কালপুরুষের তৃতীয় মিথুন রাশিতে পরবর্তী 26 দিনের জন্য গোচর সংগঠিত করবে। এবং যেই প্ল্যানেট হচ্ছে প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, আমাদের রসবোধ, আমাদের ইন্ডিপেন্ডেন্স, বোহেমিয়ান ট্রাভেলিং তথা আমাদের নিজস্ব মত, আমাদের বিশেষত টেন্ডার এজে যে মানুষের মধ্যে যে ডিজায়ার, কামনা বাসনা থাকে এবং সেগুলোকে রূপায়িত করবার জন্য তারা আন্তরিক প্রচেষ্টা করে, অর্থাৎ 20 বছরের একটা মানুষের থট প্রসিজিওর এবং 40-45-এ এসে তার যে থট প্রসিজিওরের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রাথমিক অবস্থার যে মেন কারকতা সে হচ্ছে মিথুন, যেখানে রোম্যান্টিসিজম বা সমস্ত গুণ একত্রিত অবস্থায় থাকে। সেই গুণের ঘরে শুক্র পরবর্তী 26 দিনের জন্য গোচর সংগঠিত করবে। গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আলোচনা করব। আমি পরপর দুটো ব্যাক টু ব্যাক কনজিকিউটিভ আলোচনা করব, প্রথম শুক্র তারপরে বুধ। এবং যেহেতু এন্টায়ার মান্থলি আমি রাশিফল বলেছি এবং কিছুদিনের মধ্যে জুন মাসের অংশ নিয়েও বলে দেব, তাছাড়া বৃহস্পতির কর্কট রাশিতে পূর্ণাঙ্গ গোচর নিয়ে আলোচনাও করব, সুতরাং সেখানেও এর যে স্মল পোর্শনস আছে সেগুলো নিয়ে আলোচনা সংগঠিত হবে। সুতরাং আমি এখানে মেইন পয়েন্টগুলোকেই মুখ্যত দর্শানোর চেষ্টা করব বর্তমান গোচরের সাপেক্ষে, এবং লগ্নফল নিয়েও যখন বলবো সেটিও যেগুলো মুখ্য বা যেগুলো যখন গড় হিসাবে বলা হয়েছে সেখানে যে অংশগুলোকে মূলত হয়তো উল্লেখ করা হয়নি সেই অংশগুলোকে টাচ করে যাওয়ার চেষ্টা করব। তো আলোচনা শুরুর আগে আমি সময়টা আপনাদের বলে নিই। শুক্র মৃগশিরা নক্ষত্রকে সাথে নিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে 14/5/2026 সকালবেলা 10:38 মৃগশিরা নক্ষত্রের বিস্তার মিথুনে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। সেই দূরত্ব যেতে শুক্রের সময় নেবে 20/5/2026 রাত্রিবেলা 12:17, মানে 19 থেকে 20 হবে তারপরে। এবং শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রের বিস্তার 20 ডিগ্রি পর্যন্ত। শুক্র সেখানে থাকবে 31/5/2026 ভোরবেলা 5:33 মিনিট পর্যন্ত। এবং তারপরে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি এবং শুক্র নেক টু নেক তারা কর্কটে প্রবেশ করবে। বৃহস্পতি 2 তারিখ, শুক্র 8 তারিখ। শুক্র আলটিমেটলি মিথুন রাশি ত্যাগ করবে 8/6/2026 বিকেলবেলা 5:27 এবং কিছুদিনের মধ্যেই শুক্র বৃহস্পতিকে ক্রস করে বেরিয়ে যাবে। তো মোটের উপরে আমাদের আলোচনা যখন হবে আমরা সার্বিক প্ল্যানেটের সিচুয়েশনটা একটু ভেবে নিই। শনি নক্ষত্র পরিবর্তন করছে 17 তারিখ এবং মঙ্গল 11 তারিখ থেকে মেষ রাশিতে অবস্থান করবে। তো মঙ্গলের চতুর্থ দৃষ্টি, যেটি মঙ্গলের ডেবিলিটেটেড স্টেট এবং কালপুরুষের 4th হাউস, শুক্রের দ্বিতীয় ঘর, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং সেই অংশ থেকে শনি 9th হাউসে রয়েছে এবং বৃহস্পতি খুব দ্রুত অলমোস্ট
শুক্র বৃহস্পতি একসাথেই প্রায় কর্কট রাশিতে তাদের গোচর সংগঠিত করবে। তো এর সার্বিক পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা এখানে সংগঠিত হবে। আলোচনার শুরুতে আমি স্পেসিফিক কিছু গুণাবলী সম্পর্কে বলে দিই। দেখুন, শুক্রকে আমরা বলে থাকি আমাদের লাক্সারি প্ল্যানেট, আমাদের লাক্সারি, আমাদের যত প্রকার হ্যালুসিনেশন রয়েছে জীবনের, অর্থাৎ মেটেরিয়াল লাইফ। একটা বাচ্চা যখন থেকে তার মেটেরিয়াল প্রগতি শুরু হয়, ফিজিক্যাল তো শুরুই হয়, আপনার আমার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে হলেও সেটা শুরু হবে তার স্থানকাল পাত্র অনুসারে। কিন্তু তার যে বিভিন্ন প্রকার মেটেরিয়াল লার্নিং বা তার অনেক কিছু শেখার এবিলিটি, তার মেটেরিয়াল নলেজ অ্যাকোয়ারিংয়ের এবিলিটি, তার যত সমস্ত সামাজিক বা তার সাংস্কৃতিক যে গুণাবলী, সেগুলোকে তার শেখার যে এবিলিটি, সেই সমস্ত কিছু শুক্র প্রদান করে। বাট ইন টার্মস অফ ডিজায়ার, শুক্র এগুলো প্রদান করে যাতে পরের স্টেপে গিয়ে তার ডিজায়ারটা তার পূর্ববর্তী স্টেপের থেকে অনেক বেশি ফুলফিলড হয়। যেমন ক্লাস 5-এ পড়া একটা ছেলে মেয়ে ক্লাস 7-এ পড়া ছেলে মেয়েকে ভাবে যে সে আমার থেকে একটু এগিয়ে রয়েছে, সুতরাং সে স্টাডিতে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমার থেকে 2 বছর আগে সে পড়বে, বা তাকে এইভাবে ভাবানোর একটা প্রক্রিয়াও সমাজের মধ্যে সংগঠিত হয়। আমি ভালো খারাপের মধ্যে যাচ্ছি না, এটা সব ঘরেই কম বেশি চলে, বিভিন্ন প্রকার ভেদে আর কি। তো এগিয়ে যাওয়া, এগিয়ে চলা, হ্যাঁ, মানে চলার আলটিমেটলি ডেস্টিনেশন কোথায় সেটা একটা খুব উন্নততর কোনো প্রফেশন, কোনো চাকরি, অর্থাৎ একটা উন্নত জীবন এবং ইন টার্মস অফ মানি, সেটা কিন্তু শুক্র তৈরি করতে থাকে। এবং সেই ধরনের এক ধরনের আদব কায়দার মধ্যে আমরা চলে আসতে থাকি। অর্থাৎ কোনো মানুষ যদি রিদম ব্রেক করে, তো তাকে অনেক সময় আমরা স্বাভাবিকের থেকে একটু অন্যরকমভাবে বিবেচনা করি, যে একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে চলেছে। কেউ যদি ইয়াং বয়সে কোনো স্পিরিচুয়াল পাথে যায় বা আরও কম বয়সে যায়, তখন সেটাকে সমাজের সংখ্যাগরিষ্ঠের সাপেক্ষে ব্যাপারটাকে একটু অস্বস্তিকর বা অনেক সময় ঠিক স্বাভাবিক নয় বলে পরিগণিত হয়। কিন্তু এই যেটাকে আমরা স্বাভাবিক বলছি, হ্যালুসিনেশন, সেটাই হচ্ছে শুক্রের অ্যাকচুয়াল কাজ। এবং শুক্র সেই কাজে অত্যন্ত পারদর্শী, কারণ তাকে সেই কাজটা করবারই অধিকার দেওয়া হয়েছে। সমস্ত মেটেরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে এই পুরো মেটেরিয়াল ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করে শুক্র। সেটা নেম, ফেম, আমাদের ডিজায়ার, আমাদের ক্ষমতা। রবি থেকে 10th হাউস তার কার্যকরী এবং রবি থেকে 3rd হাউস, সেখানে তার কনভিকশন। শুক্র কিন্তু খুব স্লো সেই জায়গার জন্য চলতে থাকে, মঙ্গলের মতো অ্যাগ্রেসিভনেস তার মধ্যে থাকে না। কিন্তু মঙ্গল শুক্র কম্বাইন্ডলি কিন্তু একসাথে কাজ করে, এটাও মাথায় রাখার ব্যাপার আছে আর কি। সেখানে রাহু থাকে, রাহু আরও বেশি হ্যালুসিনেট করতে সাহায্য করে, ফলে আমরা অদ্ভুত মেটেরিয়াল পাথের মধ্যে চলতে শুরু করি। আমাদের যত রকম আমাদের এই মেটেরিয়াল যে গ্রোথ আছে, সমস্ত কিছু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্ধারিত। এবার ঘর অনুসারে তার ফলের ক্ষেত্রে পরিবর্তন বা পরিবর্ধন সেটা লক্ষ্য করা যায়। এইটুকুই শুধু বিশেষত্ব। এই পুরো ওয়ার্ল্ডটা, মেটেরিয়াল ওয়ার্ল্ডটা, তার সংখ্যাগরিষ্ঠ যে সদস্যা বা তার মধ্যে যারা বসবাস করছি আমরা প্রত্যেকে, আমরা সেই গোলের দিকে যাত্রা করি এবং কম বেশি সবাই করি। আমি বলছি আমিও করি। তো সুতরাং এর বাইরে খুব একটা বেরোনো কঠিন নয়, অধিকতর কঠিন, কিন্তু অসম্ভব নয়। যাই হোক, শুক্র আমাদের কি করে? আমাদের ক্রিয়েটিভিটি, লাভ লাইফ, দাম্পত্য সুখ, আমাদের রোম্যান্স, আমাদের ল্যাভিশনেস যত রকমের আছে জীবনের, ভোগ সুখ সম্পদ, এবং তার সাথে কমফর্টেবিলিটি আমাদের দেয়। যেটা একটা সাধারণ, ধরুন পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া যায়, সেটা একটা ধরুন একটু বেশি পয়সা খরচা করে সেক্ষেত্রে ভ্রমণ সুখ বা সেটা নেওয়ার মানসিকতা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে, যদি সেটা আমাদের বাজেট এফোর্ড করে। তো সেই ধরনের ক্যাপাসিটি কম বেশি থাকে এক্সপেন্ডিচার। এবং তার সাথে আর্ট অ্যান্ড কালচার, ফ্যাশন, আমাদের
বিউটি, আমাদের বিউটি প্রোডাক্ট, আমাদের ভিজুয়াল যে সমস্ত চিত্র, যেগুলো ধরুন সিনেমা, থিয়েটার বা যেগুলো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে সমস্ত কিছু, সেখানে বাস্তবে দৃশ্য দেখানো হলেও সেটা তো মূলত চিত্রায়িত করা হয়েছে কিছু গুণী মানুষদের দ্বারা। সুতরাং এই সমস্ত কিছুর মধ্যে শুক্র আছে। এবং আমি বহু জায়গায় দেখেছি বিভিন্ন মানুষ যখন সিনেমা চলে তখন সেই মানুষও কিন্তু সেই সিনেমার সাথে নিজেকে এক ধরনের স্পেকটেটর হিসাবে পর্যবসিত হয়, যার মধ্যে ইমোশনাল অ্যাসপেক্ট যত বেশি থাকবে বা সেই সিনেমার একটু গভীরতা, থিয়েটার এসবের গভীরতা যদি বেশি থাকে, তাহলে সেই মানুষ তার মধ্যে নিজেকে এক ধরনের ডুবিয়ে ফেলে। হাসির দৃশ্যে হাসে, কান্নার দৃশ্যে তার মধ্যেও বেদনা হয়, বা ভাইস ভার্সা, হুইচেভার। তো জেমিনির মধ্যে যে গুণ থাকে সেটা হচ্ছে চঞ্চলতা, উদ্দামতা, আমাদের কিশোর, আমাদের বয়সে যে ধরনের রোম্যান্টিসিজম আমাদের মধ্যে থাকে, আমাদের কোঅর্ডিনেশন, সংবাদ, আমাদের বাহন। কোঅর্ডিনেশন মানেই মানে ওভার হুইচ সেটা বহন করছে। তো সুতরাং সেখানে দ্য কনসেপশন অফ প্রাইমারি লেভেল বাহনকে দেখায়, যদিও বাহন 4th হাউস থেকে মূলত দেখা হয়। এছাড়া রিলেশনশিপ, প্রেম, ডিজায়ার, ইচ্ছা শক্তি, তার সাথে ধরুন নলেজ মানে মূলত মেটেরিয়াল নলেজ এখানে কিন্তু দর্শায়। তো শুক্র কিন্তু সেই কারণে মিথুন রাশিতে যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করে। সে নিজের মূল ত্রিকোণ থেকে নবমে এবং নিজের স্বক্ষেত্র থেকে দ্বিতীয় অবস্থান করে। এবং বৃহস্পতি এ ঘরে অবস্থান করছে, যদিও শেষের দিকে আছে প্রাথমিক ক্ষেত্রে, কিন্তু তাহলেও বৃহস্পতি এখানে তার গুণাবলী বৃদ্ধি করবে। আমি যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত গুণাবলী বৃদ্ধি করবে। এবং কিছু দিনের জন্য মানুষের মধ্যে, অন্তত জুন মাসের প্রায় 3rd উইক পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু একটা স্বাভাবিকভাবে, বা ধরুন অনেক কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও, যাদের ছকের মধ্যে মোটামুটি গ্র্যাভিটি বা ধরুন তার একটা ম্যাট্রিসেস আছে যে সমস্ত ছকের মধ্যে, তারা কিন্তু যথেষ্ট একটা কমফোর্টেবল জায়গা ফিল করতে পারবে। কমফোর্টেবল ইন উইচ সেক্টর? মানসিক শান্তির জায়গাটা তারা মোটামুটি পাবে, কারণ বুধও কিন্তু নেক টু নেক এর সাথে থাকবে। 29 তারিখ আলটিমেটলি বুধও এই ঘরে মিথুনে প্রবেশ করে যাবে। তো বুধ শুক্র খুব দ্রুত এখান দিয়ে পাস করবে এবং বৃহস্পতিও সেখানে থাকবে শেষের দিকে। তো সেক্ষেত্রে মানুষের যে কামনা, বাসনা, ডিজায়ার, তার যে সমস্ত ফুলফিলমেন্ট মানুষ কিন্তু এ সময় মানে অন্তত অনুভব করতে পারবে যে সামথিং ইজ গোয়িং অন। এবং আমি যেহেতু দেখবেন শনির অনুষ্ঠানে বা মঙ্গলের অনুষ্ঠানে আমি বারবার বলেছি যে মানুষের জীবনের একটা নর্মাল ট্রান্সফরমেশন বা রূপান্তরের সময় এটা, তার প্রাথমিক পদক্ষেপ এই বছরের অক্টোবরের প্রায় এন্ড অবধি সংগঠিত হবে এবং তারপরে নেক্সট ইয়ারের মোর অর লেস জানুয়ারির এন্ড থেকে সেটা জুলাই মাস পর্যন্ত চলবে, যেখানে ট্রান্সফরমেশন প্রসিজিওরটা প্রায় ফুলফিলমেন্ট হবে। তো তার প্রাইমারি ফেজ যেহেতু এটা, সুতরাং আগামী 1 বছরের মধ্যে পৃথিবীর সমস্ত প্রকার কার্যপ্রণালীর মধ্যে যে পুরাতন যে জিনিসপত্র বা পুরাতন যে প্রণালী আছে বা পুরাতন যে সমস্ত ধরুন মেকানিজমকে দেখে আমরা অভ্যস্ত, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা ব্যাপক রূপান্তর লক্ষ্য করা যাবে এবং এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে লক্ষ্য করা যাবে। এবং এই পুরো রূপান্তরটা পুরো কমপ্লিট হবে 32 সালে গিয়ে, কারণ বৃহস্পতির অতিচার গতি আছে। কিন্তু তার প্রাইমারি ইম্প্যাক্টটা কিন্তু সামনের বছরে প্রায় মাঝামাঝির মধ্যে একটা বড় অংশ সংগঠিত হবে। তো ছোট প্ল্যানেটগুলো সেক্ষেত্রে না অনুঘটকের কাজ করে এই পরিবর্তনগুলোর মধ্যে। তো এই ক্ষেত্রে পরিবর্তনে কোন কোন অনুঘটক কাজ করবে? আমাদের যে ধরুন আমাদের এক ধরনের ভয় না যে ধরুন একটা মুভি কেউ দেখছে, এক ধরনের একটা সিন অনেকক্ষণ ধরে দেখাচ্ছে, সেটা একটা মেন্টাল ফ্যাটিক সিচুয়েশন তৈরি করে। তো সিনটা চেঞ্জ হলে একটা গান হচ্ছে বা অন্য কিছু হাস্যকৌতুক কিছু হচ্ছে, তখন আমাদের কিন্তু সিনেমাটা আবার ভালো লাগতে শুরু করে বা যে কোনো কিছু। এইরকম ধরনের একটা রূপান্তরের প্রাথমিক পদক্ষেপ শুক্র এখানে দেবে।
lot of things will be happening throughout the atmosphere of ours, এবং সেটা আমাদের ধরুন সমাজের যে সংখ্যাগরিষ্ঠ ছকের মোটামুটি একটা মাঝারি থেকে ভালো ছকের দিকে যার গতি আছে রেসপেক্টিভ মানুষের, তাদের মধ্যে কিন্তু সেই ফিলিংসটা মাঝারি থেকে ভালোর দিকে সংগঠিত হবে। এর মধ্যে অনেক রূপান্তরের জিনিস আমরা কিন্তু লক্ষ্য করব, যেগুলো এর আগে আমরা লক্ষ্য করিনি। সেটা অনেক আমাদের ধরুন রিক্রিয়েশনের ক্ষেত্রে, আমাদের গান বাজনার ক্ষেত্রে, আমাদের কোঅর্ডিনেশনের ক্ষেত্রে, আমরা যে সমস্ত কাজকর্মের সাথে যুক্ত আছি সেই কাজকর্মের থেকে আমাদের যে রেভিনিউ জেনারেশন হয় সেই সমস্ত ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মডিফিকেশান আসে। ধরুন অ্যাস্ট্রোলজি তো 200 বছর আগেও একজন পণ্ডিত ব্যক্তি যখন বলেছেন, সে তো এই বিষয়ের ওপরই বলেছেন তার মতন করে। 200 বছরে অ্যাকচুয়ালি চেঞ্জ কী হয়েছে? প্রত্যেকটা মুহূর্তেই প্ল্যানেটের সিচুয়েশান তার কোনো পূর্ববর্তী মুহূর্তের সাথে একরকম হওয়া সম্ভব নয়, সেটা তো আমরা জানি, কিন্তু কিছুটা তো মিল থাকে। সবকটা প্ল্যানেটের যদি এলসিএম করা যায় তাহলে তো সেটা কোনো একটা জায়গায় গিয়ে থামবে, সেটা 90 বছর হোক বা 120 বা 180 বছর হোক, তারপরে তো তার একটা রেপ্লিকা চেঞ্জ হয়, কিন্তু হলেও দেখা যাবে যে সেটা খুব কাছাকাছি হলেও একরকম নয়। কারণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোনো দুটো জিনিস একরকম নয়। এখানে কোনো হোমোজেনিটির কোনো যোগ নেই, এখানে অলওয়েজ হেটেরোজেনিক। সব কিছু পরিবর্তনশীল আছে বলেই একটা কণা আরেকটা কণার প্রতি আকর্ষণ আছে, সেটা যে কোনো পরিপ্রেক্ষিতে আকর্ষণ থাকে, এবং যেটাই এই এন্টায়ার মেটেরিয়াল ওয়ার্ল্ডকে চালিত করছে। এটা হচ্ছে বেসিক। আমি একদম শুরুর থেকে যেদিন অনুষ্ঠান করি, যে কিছু মুষ্টিমেয় মানুষ যারা শোনেন দীর্ঘদিন ধরে, তারা জানেন আমি একদম শুরু থেকে এই কথাটা বলি যে এই কানেকশানটা কিন্তু কোনো মুহূর্ত পরবর্তী কোনো মুহূর্তে আসবে না, বা আগের কোনো মুহূর্তে আসেনি, সব কটা মুহূর্ত নতুন। তো এই নতুনত্বের মধ্যে আমরা এই ছোঁয়াগুলো দেখতে পাবো। আমাদের মানসিকভাবে কিছুটা উৎফুল্ল থাকার মানসিকতা তৈরি হবে, মনে হবে যেন পরিবেশ পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক থাকছে। আমাদের দেশের সাপেক্ষেও পৃথিবীর যে কোনো প্রান্তের যে অংশে যে মানুষ আছেন তার স্বাভাবিক অবস্থায় সেটা মনে হবে, বা কোনো জায়গায় যদি সেটা মনে না হয় তাহলে উল্টো দিকের কোনো মত বা পথ সেটাকে তার বেটার লাগতে শুরু করবে, ও দেখা যাবে যে সেই মত বা পথ প্রাচুর্য পাচ্ছে আস্তে আস্তে, বা তার পপুলারিটি তৈরি হচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাবে। আমি শুধু আপনাদের হিন্ট দিচ্ছি, আপনাদের যাদের সেই এবিলিটি আছে, আমি মনে করি অধিকাংশ মানুষেরই আছে, টু রিড বিটুইন দ্য লাইন্স, তারা কিন্তু সেটা বুঝতে পারবেন পৃথিবীর বিভিন্ন অংশের তার প্রেক্ষাপটের মাধ্যমে। এবং এটা মোটামুটি জুন মাসের 3rd উইকের পরেও প্রায় অমাবস্যা শুরুর পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু চলতে থাকবে। তারপরে পরিস্থিতির মধ্যে বড় পরিবর্তন আসা শুরু করবে। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে যে কোনো কাজ, দেখুন শুক্র হচ্ছে কালপুরুষের, শুক্রের মূল ত্রিকোণ কালপুরুষের 10th হাউসের 10th হাউস, সে তার 10th হাউস থেকে, কালপুরুষের 10th হাউস থেকে 6th হাউসে রয়েছে, মানে মকর থেকে পরিষ্কারভাবে সে 6th হাউসে রয়েছে। সুতরাং কাজের ক্ষেত্রে আপনারা দেখবেন পৃথিবীর বহু ক্ষেত্রে পাংচুয়ালিটি ব্যাপারটা ভীষণভাবে মেনটেন্ড হবে এই সময়। এবং শুক্রের পাংচুয়ালিটি মানে সেটা কিন্তু একটু ল্যাভিশলি মেনটেন হবে। অনেক অফিস বা ব্যবসায়িক ক্ষেত্র হয়তো বলতে পারে যে গাড়ি অ্যাভেল করুন বা বেটার ট্রান্সপোর্ট অ্যাভেল করুন, কোম্পানি তার দায়ভার নেবে, কিন্তু আপনারা সময়ে আসুন এবং পুরো কাজ সময়ে করবার চেষ্টা করুন, যদি কোনো কনস্ট্রেইনস না থাকে। তো এই ধরনের কিন্তু প্রচুর প্রতিশ্রুতি বা এই ধরনের বাতাবরণ স্কুলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যেহেতু মিথুন অ্যাকচুয়ালি বৃহস্পতির মূল ত্রিকোণের 7th হাউস, সেখানে শুক্রও কিন্তু সেও গুরু। তো সেই হিসাবে বিভিন্ন স্কুলের মধ্যে দেখবেন যে এই পড়াশোনার ক্ষেত্রে বা অনেক সময় দেখবেন যেগুলো আগে দেখা যেত না, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, যে
যেটা কোভিড সময় দেখা গেছিলো অনলাইন পড়াশোনা বা এগুলো হয়তো বন্ধের সময় সেগুলো হতো না, কিন্তু এখন দেখা যাবে যে হয়তো গরমের ছুটি বা ভারতবর্ষের বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম ছুটি হয় এ সময়, বা শীতের সময় গিয়েও সংগঠিত হবে। তো সেই সময় দেখা যাবে যে অনলাইন ক্লাস কিছু নির্দিষ্ট দিনে কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা টিচার যদি মনে করেন যে কম পড়ানো আছে বিষয়গুলো ফিল আপ করে দেওয়া উচিত, তিনি হয়তো সেভাবে পড়াচ্ছেন। এই ধরনের কিছু মোটিভেশনাল চেঞ্জ দেখা যাবে। ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন দেখতে পারবেন এই সময়। ট্রান্সপোর্টের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন বা ট্রান্সপোর্টকে নিয়ন্ত্রণ করেন যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, দুটো মানে দ্য এন্টায়ার সেকশনস, তারা কিন্তু দুজনেই খুব যুগপথ হিসাবে কাজ করবার সুযোগ পাবে, এবং যে এই যুগপথের বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে কিন্তু খুব কঠোর আইনত ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এটাও কিন্তু দেখবেন আপনাদের চারপাশের বিভিন্ন ঘটনার মাধ্যমে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। নাম্বার 4 হচ্ছে বিভিন্ন প্রকার হেলথ রিলেটেড ইস্যুস, বা ধরুন আমাদের একদম রুট লেভেলে যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা আছে, বা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, বা ধরুন কোনো কালান্তরে তারা হয়তো পৃথিবীতে একা হয়ে গেছেন, তাদেরকেও হেল্প করার কেউ নেই, এরকম যে সমস্ত মানুষজন আছেন তাদের কিন্তু এই সময় তাদের পরিষেবা তারা যাতে পেতে পারেন, তাদের গৃহ মানে সন্নিকটে আর কি, বা ফাইন্যান্সিয়ালি হেল্প করা কিছুটা, এই ধরনের কিন্তু যোগ এ সময় সংগঠিত হতে দেখা যাবে। হেলথের জায়গাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হেলথ আমাদের মুখ্যত যে প্ল্যানেট দেখে সে হচ্ছে রবি, মুখ্যত দেখে তার ডাইরেকশানে মেইনলি স্যাটার্ন দেখে এবং জুপিটার দেখে। তো তারা বেটার আসপেক্টে যাচ্ছে, শুক্রের দ্বিতীয় অবস্থান করছে বৃহস্পতি। তো এই সময় হেলথের জায়গায় কিন্তু একটা খুব বড় রকম পরিবর্তন বা মানুষের ক্ষেত্রে উপকারী পরিবর্তন সংগঠিত হবে। বিভিন্ন প্রকার হসপিটাল, নার্সিংহোম, বা ধরুন ডক্টরদের যে সমস্ত চেম্বার আছে সেগুলোর মধ্যে অনেক বেশি সাধারণ মানুষ যাতে সেই পর্যন্ত অ্যাক্সেস করতে পারেন সেই ধরনের কাজ হবে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে, পর্যটন সংক্রান্ত বিষয়ে, হোটেল ইন্ডাস্ট্রি, তারপরে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাপক সাফল্য এ সময় দেখা যাবে। দেখুন মঙ্গলের তৃতীয় শুক্র থাকবে, মঙ্গলের তৃতীয় শুক্র থাকলে সবসময় মনে রাখবেন খুব বিরূপ সমালোচনার সাথী হতে হয়, বিশেষত মঙ্গল সেখানে তার মূল ত্রিকোণে রয়েছে এবং বেশ গতিতেই রয়েছে, বা শনির চতুর্থে শুক্র আছে। তো স্যাটার্নের যে সুখভোগ, স্যাটার্ন সুখভোগের জায়গায় কিন্তু স্যাটার্ন সেখানে খুব কৃতঘ্ন। তো সেই জায়গা থেকে খুব বিরূপ সমালোচনা এ সময় হতে পারে। কোনো মানুষ হয়তো স্বেচ্ছাক্রমে কোনো কাজ করছেন না, কিন্তু তাকে হয়তো কোনো মানুষ তার লেগ পুলিং করা, বা তাকে হয়তো কোনোভাবে খুব ইনসাল্টিং কথাবার্তা বলা, এই ধরনের প্রবৃত্তি কিন্তু এ সময় দেখা যাবে। তো এটাও কিন্তু এই সময়ের একটা বলতে পারেন আয়রনি। বহু পুরনো সম্পর্ক যেগুলো কোনো কারণে ভেঙে গেছে বা কোনো কারণে খণ্ডিত হয়েছে, সেই সম্পর্কের আবার কিন্তু অ্যামালগামেশন বা কোঅর্ডিনেশন এ সময় হওয়ার যোগ আছে, সাবজেক্ট টু দ্যাট তাদের দুজনের বা একাধিক মানুষের রেসপেক্টিভ হরোস্কোপে কিন্তু জুপিটার এবং শুক্র বেটার পজিশনে থাকতে হবে, মানে স্ট্রেনদেন হতে হবে তবে, এবং বেটার দশায়ও থাকতে হবে। তাছাড়া যারা বিভিন্ন ফরেন স্টাডি বা বিভিন্ন ধরনের স্পেশালি ইঞ্জিনিয়ারিং শিল্পে, বা ধরুন মেডিকেলের ক্ষেত্রেও যারা বিভিন্ন ধরনের ধরুন মেডিসিন, বা ধরুন পেডিয়াট্রিক বা নার্ভাস সিস্টেমের ফিল্ডে যারা পড়াশোনা করছেন যে সমস্ত ডাক্তারবাবু বা ম্যাডামরা, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় দেবে। এবং ভেহিকেলের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ আছে। যারা গাড়ি ঘোড়া চালানো শিখতে চান তারা সামান্য সন্তর্পণে কিন্তু শিখতে পারে। বিশেষ কোনো সমস্যা নেই এ সময়। একান্ত যদি কারুর কোনো ব্যক্তির মঙ্গল এবং তার করসপন্ডিং স্যাটার্ন যদি খারাপ না থাকে, তাহলে সেই ধরনের যদি কিছু শিখতে চান, বা নতুন ধরুন গাড়ি ঘোড়ার শিল্পে নিজেকে মনে করুন যে তিনি কোনো ট্যাক্সি পরিষেবা বা এরকম কিছু আনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ এ সময় দেখা যাচ্ছে।
যারা বিভিন্ন প্রাণী সম্পদ বিষয়ে যারা ব্যবসা করেন, বিভিন্ন মাছের ব্যবসা, পোলট্রি ব্যবসা, এগুলোর সাথে যুক্ত, বা ধরুন আমাদের রোজ নামচা খাওয়ার সাথে যুক্ত আছে যে সমস্ত ভেজিটেবলস আছে, বা ধরুন অন্যান্য যে সমস্ত যেগুলো নিত্য প্রয়োজনীয়, যেরকম ধরুন আলু, পেঁয়াজ, রসুন, যেগুলো সাধারণ মানুষ যারা আমিষ খাওয়া দাওয়া করেন তারা প্রায় এভরিডে এগুলো ব্যাপার, এই ধরনের বিষয়ে কিন্তু দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ জায়গায় সময় পাবে। এগুলো প্রায়োরিটি জোন আছে যেগুলো রোজ নামচা ব্যবহারের ক্ষেত্রে হয়। হোটেল ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্যানিটাইজেশন সংক্রান্ত জায়গায় নতুন নির্দেশিকা কিন্তু এ সময় তৈরি হতে পারে, বা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে খাদ্য বিষয়ে কিন্তু খুব কনসার্নিং ম্যাটারের সময় তৈরি হতে পারে। যে সমস্ত যেখানে অথরিটি আছে, কোনো অ্যাডাল্ট্রেশন বা ধরুন অন্য কোনো নেগেটিভ কিছু, বা ধরুন শিশুদের যে সমস্ত খাদ্য পরিবেশন করা হয় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে। এটা বুধের ক্ষেত্রেও বলবো, এটা বুধও এক্ষেত্রে খুব কার্যকরী ফল এক্ষেত্রে দেবে বৃষ রাশিতে সে যখন গোচর সংগঠিত করবে। তো মোটের ওপরই কিন্তু বেটার জায়গা রয়েছে। আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত অনেক প্রতিভাবান মানুষ এ সময়, তাদের যদি হরোস্কোপে এখন নেগেটিভ যোগ থাকে তাহলে কিন্তু এ সময় তাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা উচিত। এবং যারা মহিলা কিন্তু খুব দক্ষ যে সমস্ত এমপ্লয়িজ আছে, স্কিল্ড এমপ্লয়িজ আছে, যারা বিভিন্ন স্কিল্ড সেক্টরে কাজ করেন, তারা কিন্তু তাদের অফিস এনভায়রনমেন্ট বা ধরুন সে সমস্ত ক্ষেত্রে যে সমস্ত জরুরি যে পরিষেবা তাদের সেফটি সিকিউরিটি সংক্রান্ত নেওয়া প্রয়োজন বা নেওয়া উচিত বা বিধিবদ্ধ, সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন তাদের রেসপেক্টিভ জায়গাতে। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলে দিচ্ছি আপনাদের। আর দুটো বিষয় আপনাদের বলে দিই, বিভিন্ন প্রকার বিউটিফিকেশন সেক্টরে, সেগুলো সামাজিক সৌন্দর্যায়ন, বিভিন্ন প্রকার পার্ক বা ধরুন বিভিন্ন ক্যানেল আছে, বা ধরুন রিভার আছে, বা সি বা ওশনের কোস্ট আছে বিভিন্ন প্রকার, সে সমস্ত জায়গায় বিউটিফিকেশনের জন্য এই সময় বেশ ভালো নজর প্রদান করার যোগ দৃষ্ট হচ্ছে। অ্যামিউজমেন্ট পার্ক বা যেগুলো বাচ্চা ছোটরা যারা ধরুন বিভিন্ন প্রকার খেলাধুলা বা বিনোদনের জন্য ব্যবহার করতে পারে। 2 নম্বর হচ্ছে যেগুলো একটু ধনী ব্যক্তিদের খেলাধুলা আছে, যেমন ধরুন লন টেনিস আছে, বা ধরুন সেই ব্রিলিয়ার্ড খেলা আছে, বা ধরুন আমাদের গলফ খেলা রয়েছে, যেগুলো একটু সমাজের সব মানুষের সাথে সেটা খুব একটা পরিচিতি নেই যে খেলার এখনও, তো সেই ধরনের খেলার কিন্তু বিকাশ বা সেগুলোর অনেক ডাউনস্ট্রিমে আসার কিন্তু এ সময় যোগ লক্ষ্য করা যাবে। আর হচ্ছে বিভিন্ন প্রকার ধরুন হিউমার বা বিভিন্ন প্রকার জোকস আছে, বা ধরুন এখন যেগুলো রিল ব্যবহৃত হয় বিভিন্ন প্রকার জোক, এ সমস্ত কিছু, এগুলোর কিন্তু মানে মানুষের এ সময় নিজের যে মনের ভাব প্রকাশ, এবং তার অনেক সময় হতে পারে সেটা নিয়ে অনেক সময় কোনো মানুষের হতে পারে হয়তো শালীনতার সীমা ছাড়ানো হচ্ছে বা ছাড়ানো নেই, বা সেগুলো আমি মধ্যে ঢুকছি না, কিন্তু তার মত প্রকাশের জায়গাটাই কিন্তু সে কোনো রকম কার্পণ্য করবে না, সে সেটা বলেই দেবে, এবং বেশ কিছুটা হিউমারের সাথেই সে বলবে, এবং সেটা বেশ কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা মনোগ্রাহী হতে পারে সেই ধরনের বিষয়। এটা বা সিনেমা ছবিতেও দেখা যাবে এই সময় বেশ কিছু হিউমার রিলেটেড, এবং যেগুলো আগে কখনো দৃশ্যায়িত হয়নি এরকম ধরনের জিনিস দেখা যেতে পারে। আমি মেষ থেকে বলা শুরু করব ইম্পর্টেন্ট জায়গাগুলো, এবং মিনে গিয়ে শেষ করব। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই গোচর কিন্তু কর্মস্থানে আপনাকে অনেক বেশি স্ট্রেনথেন করবে, বিশেষত যারা নিজের জন্মস্থানের থেকে দূরবর্তী স্থানে কর্ম করেন, বা ধরুন ব্যবসা করছেন দূরবর্তী স্থানে, বা কোনো ভোগ্যপণ্য বা কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রি, বা ধরুন কোনো ঔষধ বা কোনো সার, রাসায়নিক, এ সমস্তের কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং নিজের যদি কোনো বিলভড ক্যারেক্টার থাকে, এরকম একপাক্ষিক যদি থাকে, সেটা তার কাছে নিবেদন করবার জন্য এ সময় কিন্তু আপনাকে বেটার টাইম দেবে। অবশ্যই আপনার ছকের সাপেক্ষে
সেটা কতটা গ্রেসফুল থাকছে সেটা দেখে নিতে হবে। চোখের সমস্যা থেকে কিন্তু সাবধান থাকবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত ভালো সময় দেবে। লট অফ অপরচুনিটিস উইল কাম। আপনি শুধু ফাম্বল করে ফেলবেন না, অর্থাৎ কোনটা নিতে কোনটা নেবেন সেটাতে করবেন না। বা ধরুন অনেক সময় যদি নেগেটিভ কোনো দশায় থাকেন তাহলে কিন্তু এরকম সংগঠিত হতে পারে যে আপনি ভুলটাই চুজ করলেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বিভাগের কোনো জ্ঞানী ব্যক্তির সাথে পরামর্শ করে তারপরে কাজ করবেন। ভ্রমণের যোগ আছে, পরিবারের জন্য একটু ইনসিকিউরিটি কনসার্ন আপনাকে দেবে, বা ধরুন একটু হারবারিং করবার টেন্ডেন্সি আপনার মধ্যে দেবে। কিন্তু অর্থনৈতিকভাবে যথেষ্ট বুনিয়াদি জায়গা কিন্তু এই সময় শো করছে। তবে যাদের ক্ষেত্রে ব্লাড সুগার বা কিডনি রিগার্ডিং সমস্যা রয়েছে তারা কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করবেন। মঙ্গল দ্বাদশে আছে, মঙ্গল যদি বেস হরোস্কোপে নেগেটিভ না থাকে তাহলে কিন্তু টেম্পারমেন্ট এবং রানিংয়ের ক্ষেত্রে মানে চলাচলের ক্ষেত্রে সাবধানতা নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু আপনার ক্ষেত্রে বলতে পারেন এক ধরনের বেটার ফিলিং, এক ধরনের কোজি ফিলিংস কিন্তু এ সময় সংগঠিত হবে। এবং খরচা বলুন, ভ্রমণ বলুন, যেটাই বলুন, খুব কৃপণ মানুষও কিন্তু, খুব ক্লোজ ফিস্টেড ম্যানও সেও কিন্তু এ সময় এক্সপেন্ডিচার তার সাপেক্ষে কিন্তু একটু বৃদ্ধি করবে এবং ভোগ্যপণ্যের দিকে কিছুটা অগ্রসর হবে। এটা যথেষ্ট ভালো লক্ষণ। সন্তানের জন্য কোনো দূরবর্তী কোনো চিন্তাভাবনা, বিশেষত ফাইন্যান্সিয়াল জায়গাকে সিকিওর করা সংক্রান্ত কাজকর্মের সময় সংগঠিত হবে। প্রেম প্রণয় বা স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু, বিশেষত যারা হায়ার স্টাডিজ করছেন বা টেকনিক্যাল ফিল্ডে, মনে করুন MBA করছেন, সেলস বা মার্কেটিংয়ে, ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে পড়ছেন, বা ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করছেন, আর্ট অ্যান্ড কালচারের কোনো ফিল্ডে পড়াশোনা করছেন, কেমিস্ট্রি বা ধরুন বায়োলজির কোনো সেক্টরে, যেখানে ধরুন কেমিক্যাল সেক্টর বেশি আছে এরকম সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলের সময় দেবে। একদম আপার অ্যাবডোমেনে হজম শক্তি সংক্রান্ত সেকশন থেকে সাবধানতা অবলম্বন করবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এ সময় কিন্তু প্রচুর ভ্রমণের যোগ আছে, কাজের সূত্রে দূরবর্তী স্থানে যাওয়ার যোগ আছে, এবং আপনার যে সিনিয়র অথরিটি আছে তার সাথে খুব কোজি এবং খুব কমফোর্টেবল এনভায়রনমেন্ট হবে। এবং সেটা আপনার ক্ষেত্রে যদি কোনোভাবে আপনার হরোস্কোপে শনি খুব দুর্বল না হয়, মাঝারি প্রকৃতির হলেও কিন্তু কোনো প্রবলেম নেই, না হলে স্লাইটলি চান্স অফ ইনসাবঅর্ডিনেশন এ সময় দৃষ্ট হচ্ছে। এবং কথাবার্তার মধ্যে স্লাইট শালীনতাবোধ বজায় রাখবেন, তাহলেই ঠিক আছে। মাঝারি লেভেলের হলেই ঠিক আছে। এক্সপেন্ডিচার করবেন, কিন্তু এক্সপেন্ডিচার মানে বলে যে কিছু খরচ মানুষ মনের সুখে করতে অনেক সময় ভালোবাসে, তো সেই ধরনের প্রকৃতি আছে এ সময়। শেয়ার ক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন মোটামুটি মোটের উপরে বাজার আপরাইজিং থাকবে আপ টু 23-24 জুন। খুব স্লাইটলি হতে পারে, হলেও আবার সেটা কিছুদিনের মধ্যে মেকআপ হবে, কারণ প্রচুর এ সময় মান্ডেনগত চেঞ্জ হচ্ছে, সেটার জন্যই মূলত। আর নিজের ফ্যামিলি বা নিজের সে জায়গাতে একটু, বিশেষত যদি সন্তানরা অ্যাডোলেসেন্ট গ্রোথের ওপরে থাকে তাহলে কিন্তু তাদের সাথে দূরত্বটা একটু নিবারণ করার চেষ্টা করবেন। যেহেতু 11th হাউসের লর্ড এবং সরাসরি সে আপনার 5th হাউসকে অ্যাসপেক্ট করে থাকে, সে এখন আপনার 12th হাউসে আছে, তো এটা উপচয় স্থানে থাকার জন্য আপনাকে কিন্তু অবভিয়াসলি ওই জায়গা থেকে গেট ওভার করার কিছু চান্স ফ্যাক্টর অবশ্যই দেবে। লাংস এবং আপার অ্যাবডোমেন থেকে কেয়ারফুল থাকবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র 10th লর্ড 11th হাউসে আছে, মোটের ওপরে কিন্তু বেটার যোগ। কিন্তু এ সময় আপনার জীবনে দৃশ্যত পরিবর্তন, মানে জীবনের ক্ষেত্রে খুব ম্যাসিভ চেঞ্জের জন্য যদি সেরকম কোনো দশা অন্তর্দশায় থাকেন আপনি, ধরুন বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা, বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা, বা ধরুন এইগুলোর অন্তর্দশাগুলো দশার ক্ষেত্রে ভাইসি ভার্সা, বা স্যাটার্নের সাথে বৃহস্পতি প্রত্যন্তরে শুক্র বা বুধ বা রাহু, সেক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিবর্তন সূচিত করছে জীবনের ক্ষেত্রে। জীবনের যাকে বলা যায় যে তার সোশ্যাল লাইফ, তার
ধরুন তার কালচারাল লাইফ, এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এবং পরিবর্ধনকে সূচিত করছে। দুটোর ক্ষেত্রে ম্যাগনিফিকেশন অফ লাইফ সেটা কিন্তু আপনার জন্য যথেষ্টভাবে এ সময় প্রযোজ্য, সেটা নেওয়ার চেষ্টা করবেন এবং এটা খুব গুড মুভ আপনার ক্ষেত্রে। শনিও বুধের নক্ষত্রে যাচ্ছে, ইটস এ গুড মুভ। স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন খুব বেটার হবে। একটু ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা লং রানে খুব একটা বেশি কার্যকরী হবে না। নিজের একদম লিভার এবং প্যানক্রিয়াস থেকে নজর রাখবেন এবং খুব বেশি হতাশাগ্রস্ত হওয়ার মতন সিচুয়েশান নেই। শনি থেকে শনি যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে কিন্তু এই ইনসিকিউরিটি বোধটা একটু বেশি এ সময় সংগঠিত হবে, আর কিছু নেগেটিভ জায়গা এ সময় দৃশ্য হচ্ছে না। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই মুভ কিন্তু মোটের ওপরে বেটার, কিন্তু ফাইন্যান্সিয়ালি যে এই মুহূর্তে আপনাকে খুব গেইনফুল টাইম দেবে সেটা নয়। সেটা দিতে দিতে মোটামুটি রাহু নক্ষত্রে শুক্রকে প্রবেশ করতে হবে। 20 তারিখের পর থেকে সেটা দেওয়ার চেষ্টা কিন্তু শুক্র ফুল ফ্লেজে করবে। তারপর থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগ সংগঠিত হচ্ছে এবং মোটের উপরে আপনাকে কিন্তু দিশা নির্দেশের ক্ষেত্রে বেটার আছে। কোঅর্ডিনেটিং এজেন্ট হিসাবে শুক্র ক্ষেত্রে খুব বেটার কাজ আপনাকে করবে, কিন্তু কোঅর্ডিনেশন ফুলফিল হওয়ার জন্য স্যাটার্নের পজিশনও বেটার হওয়ার যোগ আছে। তবে আপনারা যারা বিভিন্ন এমএনসি বা ধরুন বিভিন্ন কোম্পানির পিআরও হিসাবে কাজ করছেন, তারা কিন্তু একটু কেয়ারফুলি কাজ করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রপার নির্দেশ মেনে কাজ করবার চেষ্টা করবেন। স্পাউসের সাথে রিলেশন কন্যা এবং মীন দুজনের ক্ষেত্রেই কিন্তু বা ইনলজের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। বিশেষত বিবাহিত জীবন যদি একটু বেশি দিনের হয় তাহলে একটু বেশি রাখার চেষ্টা করবেন, ফর বোথ দ্য কেসেস আর কি। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই গোচর কিন্তু মোটের ওপরে বেটার ফল দেবে। ফ্যামিলি কুল বা কমফোর্টেবল একটা স্টেট দেবে এবং এক ধরনের পরিবারের ক্ষেত্রে নতুন কিছু চিন্তা ভাবনা, তার অগ্রসর, এই নিয়েও কিন্তু আপনাকে ভালো ফল এ সময় দৃশ্য হচ্ছে। এবং নতুন কিছু বিনিয়োগ বা ধরুন যে কাজ করছেন তার ভার্টিক্যাল ক্ষেত্রে অন্য কিছু কাজ করা, বা ধরুন একাধিক জায়গায় তার শাখা স্থাপন করা, বা ধরুন প্যারালালি নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হওয়া, বিশেষত নির্মাণ শিল্প বা ধরুন হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা ফুড ইন্ডাস্ট্রি, এগুলো আপনাকে বেটার শো করছে। আপনি যদি আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে যুক্ত থাকেন তাহলে বিভিন্ন লার্নিং এবিলিটি, যে ধরুন নাটক শেখানো, গান শেখানো, কোনো নৃত্য বা এই সমস্ত কিছুর ক্ষেত্রে এই ধরনের কাজও কিন্তু আপনাকে যথেষ্ট এই সময় আপ্রেজিং দেবে এবং আপনার স্টুডেন্টদের মধ্যেও সেই ধরনের প্রতিভা কিন্তু লক্ষ্য করা যাবে। কিডনি এবং প্রস্টেট এই দুটো বিষয়ে নিজের সাবধানতা অবলম্বন করবেন এবং স্পাউসের ফ্যামিলির সাথে কোনো রকম কনফ্রন্টেশনে যাবেন না। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ভ্রমণের যোগ যথেষ্ট দেখা যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পাউসের কাজের জায়গায় ডেভেলপমেন্ট বা তাদের ফ্যামিলির সাথে সম্পর্ক বেটারমেন্ট শো করছে, বা স্পাউসের ফ্যামিলি থেকে কিছু ইমুভেবল প্রপার্টি গেইনেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। তার সাথে কোনো অ্যাবস্ট্রাক্ট গুণও আসতে পারে, সেটাও দেখা যাচ্ছে। আপনাদের যদি বলা যায় যে পরিবার একত্রিতভাবে কোনো যুগপৎ কাজের সাথে বা কোনো ব্যবসার সাথে যুক্ত হওয়ার জন্য সবথেকে বেস্ট টাইম এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কাজে ইউটিলাইজ করতে পারেন এবং সন্তানের গ্রোথ এবং প্রসপারিটিও কিন্তু এ সময় ভালো লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ বা নতুন কোনো ব্যবসা শুরু, বিশেষত কোনো মেডিসিন বা কেমিক্যাল বা কোনো ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট কোনো ভোগ্যপণ্যের, বা ধরুন কোনো ব্রাইডাল মেকআপ বা ইন্টেরিয়ার ডেকোরেটিং, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। কোনো এডুকেশন রিলেটেড কোনো বিজনেসও কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে। এটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রেও বেটার ফল প্রদান করবে কোনো এডুকেশন রিলেটেড সেক্টরে। তো সুতরাং সেদিকেও কিন্তু আপনারা দৃষ্টি দিতে পারেন আর কি। শরীরের ক্ষেত্রে প্যানক্রিয়াস এবং আপনাদের লোয়ার অ্যাবডোমেন সেক্টর, লোয়ার ইন্টেস্টাইন, কোলন এরিয়ার দিকে নজর রাখবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই গোচর কিন্তু মোটের ওপরে বেটার, কিন্তু ফাইন্যান্সিয়ালি
ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটের উপরেই গোচর কিন্তু বেটার, তবে এক্সপেন্ডিচার রেইজ করবে এবং যে কোনো বিষয়ে একটু অতিরিক্ত হার্ডিনেস আপনার মধ্যে কিন্তু আসবে, যে কাজটা এখনই শেষ করতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে, এরকম ধরনের কৃত্রিমভাবে নিজের মধ্যে একটা প্রেশার তৈরি করার এক ধরনের পদ্ধতি এ সময় দৃষ্টিগোচর হবে। কিন্তু মোটের উপরে এটা ইউটোপিয়ান, এটা খুব একটা বড় কিছু যোগাযোগ দেখা যাচ্ছে না এই রিগার্ডিং। সুতরাং আপনি ধীর চলনীতিতে চলুন, দেখবেন এই মাসের মোটামুটি মিড থেকে 15-16 তারিখের পর থেকে স্লোলি কিন্তু আপনাকে বেটার ফল দেওয়ার চেষ্টা করবে উইথ লট অফ রেসপন্সিবিলিটিস। এমন হতে পারে আপনি যদি কোনো মোটামুটি ধরুন মাঝ বয়সের থেকে একটু বেশি বয়সের দিকে কোনো জাতিকা হন, কোনো ফিমেল হন, তাহলে কিন্তু পরিবারের অনেক দায় আপনার ওপর চলে আসবে এ সময়, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আপনার মধ্যে আসবে। তো সেটা খুব বুঝে শুনে সেটাতে ফাম্বল করবেন না। খারাপ দশায় থাকলে কিন্তু রাহু এ সময় ডিস্টার্ব করতে পারে, কটু কথা মুখ দিয়ে বার করিয়ে দিতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। মোটের ওপরে আপনি যদি কোনো ল ফার্মে কাজ করেন বা নিজেই যদি কোনো লয়ার হন বা ধরুন কোনো আইনগত কাজকর্মের সাথে ডাইরেক্টলি যুক্ত আছেন, কোনো জমি সংক্রান্ত কাজকর্মের সাথে, তাহলে যে সমস্ত গুরুত্বপূর্ণ ডেট তারিখ সেগুলোকে মাথায় রাখার চেষ্টা করবেন, কোনোভাবে কোনো কিছু যেন মিস না যায়, কোনো ডিউজ বা এরকম কিছু কোনো ব্যক্তির হয়ে প্রদান করবার ব্যাপার সেই সংক্রান্ত কাজে যেন খুব একটা মিস না হয় এ সময়, সেটা খেয়াল রাখবেন। মোটের ওপরে সময় কিন্তু বেটার আছে। কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা থেকে কিন্তু একটু প্রবলেম করতে পারে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ব্যাপক ডেভেলপমেন্ট শো করছে আপনাকে, বিশেষত যারা কোনো দূরবর্তী স্থানে ট্রান্সফারেবল কোনো কাজের সাথে যুক্ত আছেন, কোনো ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সির সাথে যুক্ত আছেন, বা ধরুন কোনো মেডিকেল ইনস্টিটিউশন চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থার সাথে যুক্ত আছেন, বা কোনো ইমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এ সময় বেটার ফল প্রদান করবে। মেন্টাল পিস একটুখানি ব্যাহত হতে পারে, কিন্তু কাজের সাথে যতক্ষণ যুক্ত থাকবেন ততক্ষণ কিন্তু আপনাকে ভালো ফল দেবে। ইনসাবঅর্ডিনেশন থেকে একটু সাবধান থাকবেন, এবং যাদের অর্থোপেডিক প্রবলেম আছে তারা কিন্তু একটু নিজের যা প্রিকশনারি মেজার সেগুলোর দিকে খেয়াল রাখবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনি কিন্তু ফ্যামিলি তথা আপনার পরিবারের যে সমস্ত ব্যক্তিবর্গ যারা আছেন, যারা যেভাবে নিজেদের গ্রোথ সংগঠিত করছে, কেউ লেখাপড়া করে, কেউ চাকরি ব্যবসা করে, উইচএভার, তাদের সর্বক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো এক ধরনের বলতে পারেন অ্যাডভাইজার হিসাবে কাজ করতে পারেন, বা অ্যাডভাইজার যদি নাও হতে পারেন, কে অ্যাডভাইস করতে পারেন সেই ব্যক্তির খোঁজ কিন্তু আপনি দিতে পারেন। অর্থাৎ ইউ আর প্লেয়িং অ্যান এজেন্ট অফ আ পায়োনিয়ারিং ক্যারেক্টার, তো সেটা আপনার জন্য বেটার আছে। পরিবারের মধ্যে ধরুন কারোর সাথে বিলভ রিলেশন থাকে, সেটাও বেটার আছে, বা ধরুন পিস অ্যান্ড মেন্টাল ট্র্যাঙ্কুইলিটির জন্য বেটার আছে। কিন্তু পিস আপনাকে অ্যাকচুয়ালি পাবেন না বিকজ অফ পজিশন অফ স্যাটার্ন। ও আপনাকে কনস্ট্যান্ট ইনসিকিউরিটি বোধ দেবে, যে আমি হয়তো ইনসিকিউর নই, তার ফলে আপনাকে ওই বোধটা আপনাকে কোনোভাবেই শান্ত বা আপাত শান্তি আপনাকে দেবে না। না হলে ওই বোধটার যে বাইরে আছে সে কিন্তু অবশ্যই বেটার থাকতে পারেন। মোটের উপরে আপনাকে সময় যদি ওই সেকশনগুলোকে ঠিক থাকে এবং স্যাটার্ন যদি দুর্বল না হয়, গৃহসুখ মোর অর লেস ফিজিক্যাল আপনাকে বেটার রাখবে, হার্টের বা লাংসের সেক্টর ব্যতি রেখে। বা ধরুন আপনার পরিবারের কোনো এনলার্জমেন্ট কিছু হলো, পরিবারে কোনো বিবাহ সংগঠিত হলো, কোনো সন্তানাদি আসলো, এরকম কোনো যোগও কিন্তু শুভযোগ দৃষ্ট হচ্ছে। কোনো ইমুভেবল প্রপার্টি টু বি অ্যাডেড উইথ ইউর ফ্যামিলি, সে ধরনের কিন্তু যোগও দৃষ্ট হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু আপনার সন্তুষ্টি লেভেলটা এসব ক্ষেত্রে থাকবে না। সেই জায়গা থেকে ধরুন নার্ভাস সিস্টেম, ঘুমের সমস্যা, হার্ট সংক্রান্ত সমস্যা, সেগুলো থেকে একটু কেয়ারফুল থাকবেন। আপনার যদি একের বেশি সন্তান থাকে, তাহলে দ্বিতীয় সন্তান যিনি আছেন তাকে কিন্তু পারলে দুজনকেই রাখবেন, কিন্তু দ্বিতীয় সন্তানকে একটু বেশি ফিজিক্যাল অ্যাসপেক্টে খেয়াল রাখবার চেষ্টা করবেন।
বিশেষত বয়স যদি একটু বেশি ছোট হয়। তো মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই যে ফ্যামিলি লাইফ এবং স্পাউসের সাথে রিলেশন কিন্তু এ সময় একটু প্রবলেমেটিক হবে, এবং কোনো না কোনোভাবে আপনার ক্ষেত্রে মানে কোনটা ঠিক কোনটা ভুল দুটোর মধ্যে না ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিছু সমস্যা সংঘটিত হবে। কারণ ইগো আপনার এই মুহূর্তে এতটা মানে বেশি থাকবে যে আপনি ইগোকে ব্রড ডাউন করে গিয়ে আপনার পক্ষে কাজ করা মুশকিল, এক্সেপ্ট অ্যান্ড অনলি আপনি যেখানে কাজ করছেন। এবং সেখানেও যদি আপনার হাই এক্সেন্ট্রিসিটি থাকে, আপনি কিন্তু সেখান থেকেও শান্তি পাবেন না। তো পুরো বাড়ির দায়িত্বকে না নিয়ে সেই দায়িত্বকে কিছুটা যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, তাহলে আপনি বেটার শান্তি পাবেন এ সময়। কিন্তু আপনাকে মোটের উপরে অন্তত মে মাসের এন্ড পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা আপনাকে পিছু ধাবন করবে আর কি। সেটা আপাতও হতে পারে, প্রকৃতও হতে পারে, হুইচ এভার, সেটা ছক অনুসারে। কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি সেন্স আপনাকে অনেক বেশি ফলো করবে। তো এটা থেকে সাবধান। এবং সেটা একটু ধরুন নার্ভাস সিস্টেম বা সাইকোলজিক্যাল প্রবলেম যাদের ক্ষেত্রে অলরেডি আছে, তাদের মধ্যে কিন্তু এগুলো একটু বেশি কার্যকরী হতে পারে। ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখা, বিভিন্ন প্রকার জিনিসপত্র ভাবা, যে বিভিন্ন ভৌতিক ঘটনায় সমস্ত মানুষ বলেন এই সমস্ত ধরনের কিন্তু কিছু ঘটনা আপনার মনে হতে পারে এগুলো ঘটছে। এসব কিছু ঘটছে না, আপনি এসব নিয়ে বিন্দুমাত্র চিন্তাশীল হবেন না। তেমন হলে বই পড়ুন বা যে কোনো কাজে যেটাতে আপনার মাইন্ডকে বেটার রাখতে পারে এরকম কিছু করুন। এবং মানসিকভাবে নিজে দৃঢ় হন। দৃঢ় মানে কিন্তু এটা নয় যে কাউকে তার উপরে সেটা আস্ফালন, এরকম ব্যাপার না। দৃঢ় মানে মেন্টালি আপনি এই কাজটা করবেন বা এটা করবেন না, এবং ভালো মন্দের ভেদাভেদ করবার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন সবসময় রিফ্রেইন ফ্রম এনি কাইন্ড অফ অড বা ইভিল থিংস। এটা চেষ্টা করে এগোনো করবেন। কাজের জায়গায় কিন্তু প্রচুর প্রেশার থাকবে, হিউজ প্রেশার। শুক্র আপনাকে সেই 10th হাউসে দৃষ্টি দেবে, সুতরাং রেসপন্সিবিলিটিও থাকবে এবং কিছুটা পিসকেও কিন্তু ও কম করবে। মোটের উপরে ভালো যোগ আছে, আমি একদম নেগেটিভ বলবো না। শুক্রের পজিশন খারাপ নয়, শুধু চেষ্টা করবেন সেটাকে আমি যে প্রিকশনারি জায়গাগুলো বললাম সেগুলোকে মাথায় রেখে সে অনুসারে কাজ করা, তাহলেই বেটার ফল কিন্তু প্রোভাইড করবে। ভালো থাকবেন।